সুবহানাল্লাহ। এবার পাশের জনকে দিছে, উনিও বিসমিল্লাহ বলে ইচ্ছা মতো পান করে সবাই শেষ করলেন। ইচ্ছা মতো খাইতে দেখলাম, কিন্তু দুধের বাটি এখনো শেষ হয়ে যায় না। আমার হাতে বাটি আসলো, রাসূল আমাকে বললেন তুমি খাও। আমিও বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করলাম, কিন্তু দুধ আমি শেষ করতে পারি নাই। মেহমানরা চলে যাওয়ার পরে রাসূল আমাকে বলতেছেন, আবু হুরায়রা 3 দিন কিছু খাও না, কষ্টের কথা রাস্তায় দাঁড়ায় মানুষকে বুঝাও। তুমি যাদেরকে দুধ খেতে দিয়েছ, একটা কথা মনে রাখবা, কষ্টের কথা, অভাবের কথা মানুষের কাছে বলে কোনো লাভ নাই, কারণ যার কাছে বলো তার আরো বেশি অভাবে আছে। অভাব যদি মোচন করতে চাও, বলতে হবে কার কাছে? রাসূল বলেন, আবু হুরায়রা তুমি যাদেরকে দুধ পান করাইছো, তুমি 3 দিনের উপবাস রাস্তায় দাঁড়ায় ইশারা করো, আর এই লোকগুলা আল্লাহর কাছে মুসাফির হিসাবে বেরিয়েছে, আজকে 7 দিন পর্যন্ত তারা কিছু খায় না। এই হাদিসের মধ্যে 22টা শিক্ষা আছে। কয়টা? 22টা। আমি একটাও বলতে চাই না, শুধু এতটুকু বললাম, দুঃখ, কষ্ট, অভাব, অনটন বলতে হবে কার কাছে? আপনি ঋণগ্রস্ত, মানুষের কাছে বললেন না, কারণ আপনাকে কয়দিন পরে কেউ টাকাও হাওলাত দিবেন। ঠিক বলি না ইকবাল ভাই? আপনি যদি হাইটা হাইটা বলেন যে মোল্লা ভাই আমি ঋণ অনেক টাকা, একেবারে হুজুরকে বলেন, ওনাকে বলেন, ওনাকে বলেন আমি ঋণগ্রস্ত, আচ্ছা বলেন তো ক্ষতিটা কার হবে? আপনার 2 দিন পরে আর কেউ 10 টাকাও দিবে না। আর যারা 2-1 টাকা দিবে, নিয়ত করে দিবে যে আল্লাহর হস্তে দিলাম, এটা আর দেওয়া হবে না। এই কথা আমার শেষ। দুঃখ কষ্ট বলতে হবে কার কাছে? হযরত ইউনূস আলাইহিস সালাম বলছে কার কাছে? আর আমার দেশে দেখেন রাসূল বলছে দোয়া ইউনূস পড়বে তারা, বিপদে পড়বে যারা।